রবিবার জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এদিন ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই ধন্যবাদ জানান পিডব্লিউডি দপ্তরকে মাত্র 1 বছরের মধ্যে এই বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন করায়। এছাড়াও মুখ্যমন্ত্রী বললেন, এই সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। আজকের ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের গুণগত শিক্ষায় শিক্ষিত করাই সরকারের লক্ষ্য। তা না হলে দেশের কিংবা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি এদিন তিনি শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে। আমার খুব ভালো লাগলো যে যখন আমি এই বিষয়ে জানতে গেলাম স্কুল সম্পর্কে, বিল্ডিংয়ের বিশেষ করে আজকে যেহেতু তার উদ্বোধন, মাত্র 1 বছরের মধ্যেই বিল্ডিংটা তৈরি হয়ে গেল। এটা একটা সাংঘাতিক বিষয়। আমি এর জন্য যারা পিডব্লিউডি ডিপার্টমেন্ট যারা এই কাজটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে ঠিক সময়ে এই কাজটা করেছেন। এবং যদিও এর পেছনে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার পিছনেই পড়েছিল, তবেই তো সম্ভব হয়েছে। এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে কাজ কীভাবে করানো যায়, এটাও কিন্তু একটা উদাহরণ হিসাবে আগামী দিন আমরা দিতে পারি। আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গুণগত মানের শিক্ষা। সেটা আমাদের দেওয়া কর্তব্য এবং দেওয়া উচিত। কেন দেওয়া এই বিষয়ে আমাদের রামপ্রসাদ বাবু এখানে বলেছেন যে যাদের হাতে আগামী দিনই রাজ্য থাকবে, দেশ থাকবে, তাদেরকে যদি আমরা গুণগতভাবে নলেজেবল না করতে পারি তাহলে কোনো অবস্থায় এই রাজ্য উন্নত হবে না, দেশ উন্নত হবে না।